নমস্কার বন্ধুরা, একদম মশলা ছাড়া ট্যাংরা মাছের সিম আর টমেটো দিয়ে রেসিপি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। রেসিপিটা রান্না করার জন্য সিম আর টমেটো ধুয়ে নিয়েছি, এগুলি কেটে নেব। এখন ট্যাংরা মাছগুলি ভালো করে ধুয়ে নিয়েছি, হলুদ আর লবণটা ভালো করে মেখে নেব। মাছগুলি হলুদ আর লবণটা ভালো করে মেখে নিয়েছি। এখন মাছগুলি ভেজে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে অল্প অল্প মাছ দিয়ে মাছগুলি ভালো করে ভেজে নেব। বাকি মাছগুলিও ভেজে নেব। সবগুলি মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলটার মধ্যে রান্নাটা করে নেব, আর এক্সট্রা তেল ব্যবহার করব না। ফোড়ন দেওয়ার জন্য মেথি নিয়ে নিলাম, ফোড়নটা দিয়ে দিলাম। মেথি ফোড়নটা ভাজা হয়ে গেলে সিমগুলি দিয়ে দেব। সিমগুলি হালকা ভেজে নেব। সিমগুলি ভাজা হতে হতে একটা মশলা বানিয়ে নেব। নিয়ে নিলাম কাঁচা লঙ্কা, ধনেপাতা আর কেটে রাখা টমেটো থেকে 2-3 টুকরো টমেটো নিয়ে নিলাম, একসাথে পেস্ট করে নেব। সিমগুলি বেশি করে ভাজার দরকার হবে না। এখন পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। এখন মশলাটা সিমের সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। ধনেপাতাটা পেস্ট করে দিয়েছি আর টমেটো দিয়েছি, কারণ মশলা ছাড়া রেসিপিটা রান্না করে নিচ্ছি। তরকারিটা এমনি একটু ঘন হয়ে যাবে। দিয়ে দিলাম লবণ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ। এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা অনেকটাই কষিয়ে নিচ্ছি, জলটাও শুকিয়ে যাচ্ছে। বাকি টমেটোটাও দিয়ে দিলাম। টমেটো টক অনুযায়ী টমেটোটা ব্যবহার করে নেবে, বেশি টক হলে খেতে ভালো লাগবে না। সিম আর টমেটো অনেকটাই কষানো হয়ে গেছে। এখন ঝোলের জন্য গরম জল দিয়ে দেব। আপনারা যেরকম ঝোল রাখতে চান সেরকম অনুযায়ী রেখে দেবেন। ঝোলের মধ্যে 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কিছুটা লবণও দিয়ে দিলাম। সিম আর টমেটো সিদ্ধ হয়ে গেলে মাছগুলি দিয়ে দেব। যারা মশলা খেতে পারে না তারা এই রেসিপিটা রান্না করে খেতে পারে। রেসিপিটা অসাধারণ খেতে হয়েছে, না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না। এখন মাছগুলি দিয়ে দিলাম। মাছগুলি ঝোলের সাথে একটু সিদ্ধ করে নেব। আমি রেসিপিটার মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা যদি দিতে না চান তাহলে দেবেন না। সিম আর মাছ অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব ধনেপাতা। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।